এই হোয়াটসঅ্যাপ বাড়ি কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমরা তো সকলেই জানো ড্রাগন বল অ্যানিমেটা কতটা পপুলার অ্যান্ড মাস্টারপিস অ্যানিমে। বাট তোমরা কি এইটা জানো এই মাস্টারপিস অ্যানিমেটার রাইটারকে? কি করে আসলো তার মাথায় এরকম অসাধারণ স্টোরি লাইন? আজকে তার লাইফ স্টোরি সম্পর্কে আমরা শর্টকাট পিএইচডি করব। চলো ভিডিওটা শুরু করা যাক। 5 এপ্রিল 1955 সালে এই বাচ্চাটার জন্ম হয়। বাট এই একটা বাচ্চা ফিউচারের সবচেয়ে বড় মাঙ্গা আর্টিস্টদের মধ্যে নাম লিখাবে এটাকে জানতো। তার নাম হলো আকিরা টোরিয়ামা। আকিরার জন্ম জাপানের নাগোয়াতে হয়েছিল। তার মধ্যে একটা বিশেষ ব্যাপার লক্ষ্য করা যায়, সে একজন সাদাসিধা মানুষ। ফিউচারে এত বড় একজন আর্টিস্ট হওয়ার পরেও তার পার্সোনালিটির কোনো চেঞ্জ আসে নাই। একজন সাধারণ মানুষের মতোই জীবন কাটিয়েছে। এমনকি সে যখন বিয়ে করেছিল তখন একবারে সিম্পলভাবে করেছিল। তার ছোট থেকেই স্কেচ করতে অনেক ভালো লাগতো। বাট একটা শকিং নিউজ হচ্ছে তার সবকিছু মনে থাকে না, লাইক তোমার আমার মতো। তার কিছু কিছু ব্যাপার ভুলাটাও স্বাভাবিক, কারণ আমাদের মতো তাদের লাইফ তো এত ইজি ছিল না। তাদের লাইফ অনেক প্যারা ছিল এবং অনেক স্ট্রাগল করতে হতো। অলসো সে যেহেতু একজন রাইটার, তাই তার সবসময় একটা কাহিনী নিয়ে চিন্তা ভাবনা করা লাগতো। যখন সে প্রাইমারি স্কুলে ছিল তার ড্রয়িংয়ের জন্য অনেক সুনাম অর্জন করেছে। এরপরে সে মাঙ্গা স্টাইলের আর্ট করতে থাকে, মানে তার আর্ট স্কিলটাকে আরও ইমপ্রুভ করতে থাকে। একদিন আকিরা টোরিয়ামা তার বন্ধুর বাসায় গিয়েছিল খেলার জন্য, অ্যান্ড সেখানে একটা কমিক বুক পায় এবং সেটা পড়ে। ওই কমিক বুকটা পড়ার পরে এতটাই ইমপ্রেস হয়ে গিয়েছিল যে সে একটা ফাইনাল ডিসিশন নিয়ে ফেলে, ফিউচারে সে একজন মাঙ্গা আর্টিস্ট হবে। এমনকি সে বলেছিল যে তার আর্ট স্কিল ডিজনি অ্যানিমেশন থেকে অনেকটাই ইন্সপায়ার, যেরকম আমি রুডি ক্যারেক্টারটা ইন্সপায়ার হয়েছি আর যে বাকেট লিস্টের ক্যারেক্টার থেকে। তাছাড়াও সে উজামা টেরেজুকাকে অনেক সম্মান করে। কিন্তু ইনি আবার কে? সে হলো অ্যাস্ট্রো বয় অ্যানিমেটর রাইটার। ছোটবেলায় এই কার্টুনটা টিভিতে অবশ্যই দেখে থাকবে। আকিরার যখন গ্রাজুয়েশন কমপ্লিট হয় তখন সে চিন্তায় পড়ে যায়। তখন সে চিন্তা করতে থাকে সে কি সংসারের চিন্তা করবে নাকি তার প্যাশনের কথা চিন্তা করবে। ফাইনালি সে ডিসিশন নেয় সে তার ফ্যামিলি চালাবে। তাই সে একটা অ্যাডভার্টাইজমেন্ট এজেন্সিতে জব করতে থাকে। 2 বছর সেই জবটা করার পর সে জবটা ছেড়ে দেয়, কারণ সে মন থেকে খুশি ছিল না এই জবটা করে। তার মন এবং তার আত্মবিশ্বাস বলছিল সে জন্মই হয়েছিল আর্টিস্ট হওয়ার জন্য। এরপরে সে নতুন উদ্যোগে নতুন দমে যাত্রা শুরু করে আর্টিস্ট হওয়ার। 1977 সালে সে সর্বপ্রথম একটা মাঙ্গা ক্রিয়েট করে। মাঙ্গাটার নাম ছিল ওয়ান্ডার আইল্যান্ড। এটা একটা কমেডি মাঙ্গা ছিল, বাট তেমন একটা চলে নাই। এটা তার একটা ব্যর্থতা ছিল, কিন্তু তবুও সে হার মানে নেই, এটাকেই তার শক্তি বানিয়েছে। এরপর থেকে আরো বেশি মনোযোগ দিয়ে মাঙ্গা আর্ট করা শুরু করে। তারপরে সে আরেকটা মাঙ্গা পাবলিশ করে যেটার নাম ছিল মিস্টিরিয়াস রেইন জ্যাক। কিছু কিছু ক্যারেক্টারের ডিজাইন স্টার ওয়ার্স নামক একটা মাঙ্গার ক্যারেক্টার্সের ডিজাইনের সাথে অনেকটাই সিমিলার ছিল, যার কারণে এইটাও তেমন একটা চলে নাই। এরপরে সে অনেক বড় একটা গ্যাপ নিল যাতে ভালো একটা মাঙ্গা তৈরি করতে পারে। এরপরে সে একটা মাঙ্গা রিলিজ করে যেটার নাম ছিল ডক্টর স্লাম। এই মাঙ্গাটা এতটাই বেশি পপুলার হয়েছিল যে এইটার সেই সময় 85 মিলিয়ন কপিজ বিক্রি হয়ে গিয়েছিল। এরপরে আকিরা তোরিয়ামা ড্রাগন বলের মাঙ্গা পাবলিশ করে। এরপরের কাহিনী তো তোমরা সবাই জানোই। তার লাইফ থেকে আমরা একটা জিনিস শিখতে পারি, তুমি যদি তোমার গোল পর্যন্ত পৌঁছাতে চাও তাহলে তোমার স্বপ্নকে পূরণ করার জন্য যা যা প্রয়োজন তাই করো। তো আর কি, আজকের জন্য এই ভিডিওয় দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবে, যারা আগে থেকেই করে দিয়েছো তাদেরকে